दोनों की पावर प्ले में भी डाल सकते हैं, लास्ट में भी डाल सकते हैं, तो ये एक बहुत ही इम्पोर्टेंट। ওয়াও দর্শক, দারুণ সুখবর। গুজরাট টাইটান্সের বিপক্ষে লজ্জাজনকভাবে ম্যাচ হারার পর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এবার মুস্তাফিজুর রহমানকে বেশ রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে শেষের দিকে এবার আইপিএল এর আসর, আর সেখানে যেন আবারও নাটকীয়ভাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। তবে যেন দলে জায়গা পাওয়ার পর নিজের যোগ্যতা দেখিয়েছেন আবারও আইপিএল এর সকল ভক্তদের মাঝে, দেখিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসকে নিজের আঙ্গুলের ইশারাতেই। তাই তো গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিলেন আজ মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। এই দিন যেন প্রথমে মাঠে খেলতে নেমে প্রথমেই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত 20 ওভার খেলে 156 রান সংগ্রহ করেছিল মুস্তাফিজুর রহমানের দল দিল্লি। এরপর দিল্লি ক্যাপিটালসের দেওয়া 157 রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট টাইটান্সের দুই ওপেনার। কোনোভাবেই যেন তাদেরকে পেভিলিয়নে ফিরাতে পারেনি দিল্লি ক্যাপিটালসের কোনো বলার। এরপর আবারও দিল্লি ক্যাপিটালসের দলের হালটা ধরতে বল হাতে তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভার করতে এসেই যেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট শিকার করে নেন মাত্র 60 রান খরচ করে। এত দুর্দান্ত বোলিং এর টান্ডব চালানোর পরেও যেন দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে যায় মুস্তাফিজুর রহমান। তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তো দর্শক, বাংলাদেশের একমাত্র কাটার খ্যাত মুস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের মুখে এমন দুর্দান্ত কথাবার্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।